বাংলার অগণিত মানুষের পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাস প্রতিনিধিদের ভালোবাসার বিধ্বস্ত অঞ্চলে এসছে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংস হত্যার প্রতিবাদে এবার ভারতে আন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংস হত্যার প্রতিবাদে এবার ভারতে আন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন। মালদার মুথাবাড়ির পঞ্চানন্দপুরে তাদের বার্ষিক সাধারণ অনুষ্ঠান কথা জানিয়েছেন সংগঠনের সদস্যরা। প্রত্যেক বছরই মালদার পঞ্চানন্দপুরে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের উদ্যোগে একটি অনুষ্ঠান করা হয়েছে। এবছর উপস্থিত ছিলেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ সফিক কাসমি সহ বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে বিশিষ্টজন ও সাধারণ মানুষ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জাতীয় চেয়ারম্যান নাসির আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের যে ঘটনা ঘটেছে তা নক্কারজনক। ভারতে হোক কি বাংলাদেশ, পৃথিবীর যেখানেই সংখ্যালঘুদের ওপর অত্যাচার হবে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন তার প্রতিবাদ জানাবে। বাংলাদেশে দীপু দাসের সাথে যা হয়েছে তা চরম মানবতা বিরোধী। তাদের দেশেও সংখ্যালঘুদের জাল নোট মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তিনি প্রায় 100 জনকে এই মামলা থেকে ছাড়িয়ে এনেছেন। এ বিষয়ে নাসির আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের দীপু দাসের সাথে যা হয়েছে তার প্রতিবাদ তিনি জানাচ্ছেন। এ নিয়ে তারা আন্দোলনে নামছেন। কেন্দ্র সরকারের কঠোর হওয়া উচিত। সংগঠনের রাজ্যের কার্যকরী সভাপতি আজিজুল হক বাংলাদেশের ঘটনার তীব্র সমালোচনা করেছেন। এভাবেই কিন্তু অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে সকলেই বিরোধিতা করেছেন। কি জানিয়েছেন তারা শোনাবো। অসংখ্য বিষয়টা হচ্ছে এমন একটা পরিস্থিতিতে কনফারেন্সটা হচ্ছে, এই রাজ্য, রাষ্ট্র এবং এই ভারতীয় উপমহাদেশে একটা বিচলিত একটা পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই বলুন বা রাজনৈতিক ক্ষেত্রে একটা অসহিষ্ণুতার কথাই বলুন, সেই জায়গায় দাঁড়িয়ে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন, আগেই আমাদের চেয়ারম্যান বলেছেন যে এই মাইনরিটি অর্গানাইজেশন শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নয়, এথনিক যারা সংখ্যালঘু, ভাষিক যারা সংখ্যালঘু, তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করছে এবং আগামী দিনে কাজ করে যাবে। সেক্ষেত্রে দীপু দাসই বলুন বা এই দেশে বা এই রাজ্যে বা অন্য রাজ্যে যে সমস্ত ভাষিক সংখ্যালঘুরা বা ট্রাইবালরা বা ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে, তারা যাতে ন্যায় বিচার পাক, সেটা যাতে এই কেন্দ্র সরকার বা রাজ্য সরকার প্রশাসনিকভাবে দায়িত্ব গ্রহণ করুক বা রেসপন্সিবল থাকুক, অ্যাকাউন্টেবল থাকুক, এই দাবি আমাদের মধ্য থেকে যেমন আছে, তেমনি বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা সংগঠন করছে। চেয়ারম্যানের কথা আমরা পেয়েছি, আর আগেও আবারও বলছি, আগামীতেও বলবো যে মন্দির মসজিদকে কেন্দ্র করে রাজনীতি অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন চাই না, এবং এই মন্দির বা মসজিদকে কেন্দ্র করে ভোটের রাজনীতি বা রাজনৈতিক রুটি শেখার যারা কাজ করছে, তারা তাদের ধর্মকে আদৌ ভালোবাসে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। প্রথম যেটা পরিযায়ী শ্রমিকদের বাইরের রাজ্যে যে হেনস্থা হচ্ছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রথমে আলাপ আলোচনার দিকে যাব, যে বিভিন্ন রাজ্যে ওড়িশা থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে সেখানে স্বীকৃত রাজনৈতিক দলকে আমরা চিঠি দেব এবং অনুরোধ করব যে বাংলার এই শ্রমিকদের যেন কোনোভাবে অত্যাচার না করা হয়। যেমন আমাদের বাংলাতে কাউকে আমরা অত্যাচার করতে দিই না এবং অত্যাচার হয় না। এখান থেকে দেখেছেন বিহারে ভোটের সময় কাতারে কাতারে মানুষ বিহারে কিন্তু ভোট দিতে গেছে, তারা নিজের ভূমি ভেবেই ফেডারেল স্ট্রাকচারে, রাজ্য কেন্দ্রের যে ফেডারেল স্ট্রাকচারে বসবাস করছে, সেটাকে আমরা সাধুবাদ জানাবো। তাই আমরা আলোচনার মাধ্যমেই এটা যেন সুরা হয় তার ব্যবস্থা করব। আর আপনি যেটা বললেন, অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন সারা পৃথিবীর সংখ্যালঘু হত্যা, অত্যাচার, নিধনের বিরুদ্ধে। বাংলাদেশের দীপু দাসের যে ঘটনা ঘটেছে জঘন্য, বর্বর। এই সভ্য সমাজে যখন টেকনোলজি এগিয়ে যাচ্ছে, এই ঘটনাকে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন তীব্র ভাষায় প্রতিবাদ করছে এবং কেন্দ্রীয় সরকারকে বলবো তারাও যেন রিয়াকশন দেয় এবং এর বিরুদ্ধে কড়া ভাষায় জবাব দেয়। এই দীপু দাস এই বাংলাদেশের যে কারেন্সি থেকে শুরু করে বাংলাদেশি বলে ফাঁসিয়ে দিয়েছে, আজ থেকে প্রায় 150 থেকে 200 জনকে আমরা লিগ্যাল সাপোর্ট দিয়ে জেল থেকে বার করে আনতে পারছি। এটাই তো আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের সবচেয়ে সফলতা, যেটা আমরা আপনাদের